কোরআনের লেন্স দিয়ে কি আমি পৃথিবীকে দেখি? কোরআন জীবন্ত, কিন্তু আমার অন্তর তো মৃত। আমি তো আমার এই মৃত অন্তরকে তো কোরআনের নির্যাস জীবন্ত করতে পারি, কিন্তু আমি তো কোরআনের কাছে যাচ্ছি না। সূরা নাজিয়াতের শেষ আয়াত, সূরা নাজিয়াত হচ্ছে 30 পারার দ্বিতীয় সূরা, নাবার সূরা নাবার পরের সূরা। সূরা নাজিয়াতের একদম শেষ আয়াতে বলা হইতেছে কিয়ামতের দিন একজন আরেকজনের সাথে যখন কথা বলবে যে আচ্ছা কিয়ামতের এই জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিয়ামতের ভয়াবহতা দেখলাম, সবকিছু দেখলাম, তখন তাদের কাছে মনে হবে আচ্ছা পৃথিবীতে আমরা কয়দিন ছিলাম? তখন তার একজন আরেকজনকে বলবে পৃথিবীতে আমরা ছিলাম মনে হয় একটা সকাল অথবা একটা সন্ধ্যা, একটা সকাল বা সন্ধ্যার মতো আমরা পৃথিবীতে ছিলাম, মানে আমরা আধা বেলা পৃথিবীতে ছিলাম। আপনার সারা জীবনের এই 80 বছরের জীবনকে আপনার একটা আধা বেলা একটা জীবন মনে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো মুমিন বান্দার জন্য মৃত্যু একটা উপহার। যে মানুষটা আল্লাহর পথে ছিল না তার জন্য মৃত্যুটা তার জন্য একটা অভিশাপ, কিন্তু যে মানুষটা আল্লাহর পথে ছিল তার জন্য মৃত্যু একটা উপহার। কারণ সে আল্লাহর কাছে যাবে, তার আর কোনো টেনশন ভয় নাই, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তাকে এক মুহূর্ত, হাদিসে আসছে, যখন সে জান্নাতকে অনুভব করবে তখন তার কাছে মনে হয় তার জীবনে কোনো কষ্ট ছিল না। আর যে মানুষটা পৃথিবীতে অবিচার অনাচার করছে কিন্তু পার্থিব দৃষ্টিকোণ থেকে সে সুখে ছিল, সে যখন এক মুহূর্ত জাহান্নামে থাকবে তার কাছে মনে হবে পৃথিবীতে তার কোনো সুখের অভিজ্ঞতা তার নাই। এই বিষয় যদি আমরা বিশ্বাস আস্থা না রাখি তাহলে আমরা ইমানদার থাকবো না, আমরা ইমান ইসলামের পথে থাকবো না। আপনি যখন সময়ে আল্লাহ নিয়ন্ত্রণ করেন এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কোনোভাবেই আপনি আল্লাহ রাজ্জার উপর আস্থা রাখতে পারবেন না। দেখেন প্রায় ৩৫০০ বছর ধরে মূসা আলাইহিস সালাম আজকে পৃথিবীর ইতিহাসে উনি একজন নায়ক, মহানায়ক, কিংবদন্তি। কিন্তু আপনি যদি মূসা আলাইহিস সালাম যখন বড় হইতেছে ওই সময় যদি আপনি তার সাথে বড় হইতেন, আপনার কাছে মনে হইতো যে আল্লাহ সাহায্য কোথায়, এত মানুষ মালাই দিছে, ফেরাউন শিশু হত্যা করতেছে, পৃথিবীর প্রায় পুরাটারই শাসন ফেরাউন করতেছে, আমি তো আল্লাহর কোনো রহমত দেখতেছি না, সুবিচার দেখতেছি না। এখন আপনি যখন বিশ্বাস করেন, কোরআন পড়েন, আপনাকে আল্লাহ আজ্জাল কি দেখাইতেছেন যে তুমি তোমার দেখার ফ্রেমটাকে বড় করো। আল্লাহ আজ্জাল ধৈর্যশীল। তুমি এই ইসরায়েলের অবিচার দেখে তুমি হতাশ হয়েও না। এই অবিচারের থেকে আরো অনেক বড় অবিচার তো ফেরাউন করছিল। ফেরাউনের পতনের কথা কি তোমাকে জানানো হয় নাই? তাহলে তুমি ইসরায়েলের এই অবিচার দেখে তুমি কেন হতাশ হয়ে যাচ্ছ? অবশ্যই আল্লাহর বাহিনী আসবে এবং ফেরাউনের পতনের মতো ইসরায়েলের পতন হবে। কিন্তু আমার আপনার সালাত, আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক, আমার আপনার দোয়া, আমার আপনার জাকাত, আমার আপনার জিকির, আমার আপনার যে দায়িত্ব, সামাজিক অর্থনৈতিক যত রকম দায়িত্ব আমাদেরকে আল্লাহ আজ্জাল দিচ্ছেন, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সেই দায়িত্বগুলোকে আমরা পালন করতেছি। আমরা কি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যে কাজগুলো করে গেছেন সেই কাজ কি আমরা করতেছি? সেটা হচ্ছে প্রশ্ন। আমরা অনেক সময় হতাশ হই পৃথিবীর অনেক কিছু দেখে, যেটাতে হতাশ হওয়াটা স্বাভাবিক, কিন্তু যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা স্ট্রং থাকে আমরা দোয়া করব এবং আমাদের নিজেদের যে কাজগুলা সেই নিজেদের কাজগুলো আমরা করব। ওই যে বর্তমানে একটা কিছু দেখলাম হঠাৎ করে হতাশ হয়ে গেলাম, আবার একটা কিছু দেখলাম আমরা খুব হা হা হি হি করে হাসির পাত্র হয়ে গেলাম। আমরা অনেক ক্ষেত্রে মুসলমানরা স্থির না, আমরা অনেক বেশি বিক্ষুব্ধ। আমরা একটা রিলস দেখি মন খারাপ হয়, আরেকটা রিলস দেখি মন ভালো হয়। ইভেনচুয়ালি উই বিকাম ডিসেনসিটাইজড।